তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। দেখুন, পিএম কিষাণ নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় একটা আপডেট সামনে আসছে। সেই আপডেটটা হলো যে পিএম কিষাণের টাকা এরপর কিন্তু বাড়তে চলেছে, এরকমই একটা আপডেট সামনে আসছে। আপনারা জানেন যে পিএম কিষাণে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদেরকে বছরে 6,000 টাকা করে দিয়ে থাকে, যেটা দুটো কিস্তিতে দেওয়া হয়। 18তম কিস্তি ইতিমধ্যেই কৃষকরা পেয়ে গেছে। এরপর 19তম কিস্তি দেওয়ার সময় এসেছে। তবে 19তম কিস্তি দেওয়ার আগেই পিএম কিষাণের টাকা বাড়ার একটা আপডেট সামনে আসছে। দীর্ঘদিন ধরেই কৃষকদের সাথে মোদী সরকারের একটা বোঝাপড়ার অভাব লক্ষ্য করা যাচ্ছে, যেটা কৃষকরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কিন্তু প্রকাশ করেছেন। তো এখন মোদী সরকারের সবথেকে বড় লক্ষ্য হলো যে কৃষকদের যে করে হোক মন জয় করা। এবং আপনারা জানেন যে 2025-এর বাজেট পেশ হতে চলেছে সামনেই, সেটা হলো ফেব্রুয়ারি মাসেই। তো এই বাজেটে হয়তো মোদী সরকারের মেন লক্ষ্য হবে যে কৃষকদের মন জয় করা। তো দেখুন, এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামন এবং প্রধানমন্ত্রীর মধ্যে কিন্তু একটা বৈঠক হয়েছে। তো কি হয়েছে সেই বৈঠকে পিএম কিষাণের নিয়ে আলোচনা, সেই সমস্ত কিছু আজকের আপডেটে আপনারা পাবেন। তো অতএব আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, বেশ কিছুদিন আগেই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটা কিন্তু বৈঠক হয়, যেখানে পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তো বিভিন্ন সূত্র মাপে জানা যাচ্ছে যে পিএম কিষাণের টাকা হয়তো এইবারে 8,000 থেকে 12,000 টাকা করার মতো সম্ভাবনা আছে। কারণ কারণ এই সরকার গঠনের পর থেকেই কৃষকদের মনে মোদী সরকারের প্রতি একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে, যা কৃষকেরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কিন্তু প্রকাশও করেছেন। তো এখন মোদী সরকারের একমাত্র লক্ষ্য হলো যে কৃষকদের আন্দোলন কিভাবে বন্ধ করা যায়। তো তার জন্য দেখুন, পিএম কিষাণেই মোদী সরকারের একমাত্র অস্ত্র। পিএম কিষাণের টাকা যদি বাড়ানো হয় তাহলে হয়তো কৃষকদের কিছুটা হলেও মন নরম হতে পারে। বিশেষজ্ঞদের মতে যে মোদী সরকারের পিএম কিষাণ যোজনায় যে টাকা দেওয়া হয় সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই একই রকম আছে। কিন্তু এই টাকা এখনো পর্যন্ত কোনো রকম বাড়ানোর চিন্তা ভাবনা করেনি এই সরকার। এইভাবেই কৃষকদের মনে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছিল বা হয়েছে। তো কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা প্রোগ্রামে থেকে তিনি বলেছিলেন যে গ্রামের মানুষের উন্নতি করতে গেলে গ্রামের মানুষকে বিভিন্ন দিক অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে হবে, যেটা তারা সবথেকে বেশি পিছিয়ে থাকে। সেখানে তিনি পিএম কিষাণ নিয়েও কিন্তু আপডেট দিয়েছিলেন। সেখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হয়তো এবারে পিএম কিষাণের টাকা বাড়তে পারে। কারণ বেশ কিছুদিন আগেই ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে এবারে ক্যাবিনেটের যে মন্ত্রিসভার বৈঠক হয় সেখানে কিন্তু পিএম কিষাণ নিয়ে বা পিএম কিষাণের টাকা বাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে এই যে বাজেট পেশ হবে সেই বাজেটে কিন্তু পিএম কিষাণের টাকা বাড়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবে এ নিয়ে কোনো অফিসিয়ালভাবে নোটিশে দেওয়া হয়নি এখনো পর্যন্ত। তবে এর সাথে সাথে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে পিএম কিষাণের যে 19তম কিস্তি দেওয়ার কথা তা কিন্তু ফেব্রুয়ারি মাসেই দিতে পারে, এরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে। কারণ এখন আপনারা যদি পিএম কিষাণের স্ট্যাটাসে দেখেন তাহলে কিন্তু পিএম কিষাণের স্ট্যাটাস আগের থেকে পরিবর্তন হয়েছে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে হয়তো ফেব্রুয়ারি মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে আপনারা পিএম কিষাণের যে 19তম কিস্তির টাকা তা কিন্তু পেয়ে যেতে পারেন। এবং যদি সব কিছু ঠিক থাকে তাহলে এবারের যে বাজেট সেই বাজেটে পিএম কিষাণের টাকা কিন্তু ডবল করা হতে পারে। সেটা 8,000 কিংবা 12,000 হতে পারে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজ এই আপডেটটা দেওয়ার ছিল যে পিএম কিষাণের যে টাকা তা বাড়ার সম্ভাবনা আছে এবারের যে বাজেট সেই বাজেটে এরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে বা বিভিন্ন সূত্র মাফিক এটা জানা যাচ্ছে যে এবারে এবারে যে বাজেট হবে সেই বাজেটে কিন্তু পিএম কিষাণের টাকা বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। কারণ
কৃষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের বিভিন্ন যে চাপ, সেই চাপে কিন্তু কেন্দ্র সরকার এখন সবথেকে বেশি চাপ করছে। যার জন্যই কেন্দ্র সরকার এই চাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই পিএম কিষাণ নেই কেন্দ্র সরকারের এখন মূল সবথেকে বড় লক্ষ্য। কারণ কৃষকদের মন জয় করার একটাই অস্ত্র হলো, সেটা হলো পিএম কিষাণ। পিএম কিষাণের টাকা বাড়লে হয়তো কিছুটা কৃষকদের মন জয় করতে পারবে। সেই সেইভাবেই কিন্তু মোদী সরকার এবারে আগাচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।